আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই পৃথিবীর বাদশা, দুজাহানের বাদশা, আরশের বাদশা, জান্নাতের বাদশা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আশিক। আপনারা জানেন হজরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহির দরবার। আমি আজ আপনাদেরকে নিয়ে আসলাম হজরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহির দরবারে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ না টেনে দেখবেন না, সবাই না টেনে দেখবেন, কেউ এড়িয়ে যাবেন না প্লিজ। একটি পাহাড়ের উপরে ওনার রৌজা, এই যে দেখতেছেন, আমি একদম পাশাপাশি চলে এসেছি। তো ওনার রৌজার পাশাপাশি যাওয়ার আগেই আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই, যদি আপনারা আমার মাধ্যমে সবসময় এই ধরনের জায়গা দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সেটিও অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন বা আরও ভিডিও দেখতে চান, তাহলে ফেসবুক আইডিটাকে আপনারা ফলো করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনাদের জন্য এই দুজাহানের বাদশাহ, আমার প্রিয় নবীজির আশিক হজরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহির একজন আশিক, যিনি এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন, হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহি, ওনার রৌজাটা যেন সারা পৃথিবীর মানুষে দেখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই দেখুন, এখানে উনি চিরনিদ্রায় শুয়ে আছেন। আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখেন, পাহাড় আর পাহাড়, চতুর্দিকে শুধু পাহাড়। তো হজরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহির রৌজা, অনেকে আমাকে বলেন, ভাই এটি তো ইয়মনে থাকার কথা, এটা তো উমানে নয়। আসলে সত্য আপনাদের কথা। আমি বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটি হলো মূলত আসলে ইয়ামানের ছিল। এই জায়গাটি ওমান, আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, তখন এই জায়গাটি ওমান যুদ্ধ করে এই জায়গাটি দখল করে নিয়েছে, তাই এখন ওমানের ভিতরেই আছে। কিন্তু প্রকৃতপক্ষে এই জায়গাটি হলো ইয়ামানের ছিল, ইয়ামান আপনারা সবাই জানেন। আর ইয়ামান এমন একটি দেশ, যেই দেশে সকল ওলি আউলিয়াদের জন্ম হয়েছিল। আপনারা জানেন হজরত শাহজালাল রহমতুল্লাহির বাড়ি কিন্তু ইয়মনে ছিল। সেই ইয়মনের মাটি এটি কোনো সাধারণ মাটি নয়। আপনাদেরকে আমি অনুরোধ করব, আজকের এই ভিডিওটি যারা আপনারা দেখতেছেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই ব্যক্তি যিনি আমার নবীজির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, হজরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহি। আপনারা দেখতেছেন হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির দরবার। তো প্রিয় বন্ধুরা, আমি আসলে কি বলবো আর আপনাদেরকে। আমি যে এই জায়গায়, পবিত্র জায়গায় আছি, তাই আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে এই পবিত্র জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রেখেছেন, আমি যে এখানে বারবার আসতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন দেশ থেকে দেখতেছেন, অনেকে কিন্তু দেখতে পারবেন না কাছে এসে, তাই আপনাদের জন্য আমি এই ভিডিও তৈরি করি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যেহেতু দেখতেছেন, অন্যদেরকে অবশ্যই দেখাবেন শেয়ার দিয়ে, এটি আমি আপনাদের কাছে দাবি জানাই। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে একটি কথা আমি বলতে চাই, আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। এই যে জায়গাটি দেখতেছেন, এই জায়গায় মানুষ যখন জিয়ারত করে শেষ, তারপর এখানে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ কিন্তু পড়ে যান সবাই। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করতে চাই। আবারও এক নজর আপনাদেরকে দেখাই, হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহি এই দেখুন এখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।